হাই। আজ সকালে দেখলাম সেরকম বৃষ্টি হচ্ছে না। ভাবলাম একটু কলেজ থেকে ঘুরে আসি, তাই কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এবং কালকে আমি সেরকম রেডি হইনি, জাস্ট জামাটা পরে চুল টুল আঁচড়ে চলে গেছিলাম, কারণ কালকে স্নান করার মতো আমার হাতে সময় ছিল না। তাই স্নানটা আমি বাড়ি এসেই করেছিলাম। যাই হোক, তো কলেজ গেছিলাম, তো কলেজে অনেকগুলো কাজ ছিল। তো রুটি তরকারি খেয়ে আমি চলে গেলাম, তারপর বেরিয়ে গেলাম বাঁকুড়া দিয়ে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে এখানে বিচ হয়ে যেতে হয়, এবং তারপর রাস্তায় দেখলাম এরকম কিছু খেলা দেখাচ্ছে। তারপরে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে গিয়ে আমরা ওন্দার বাস ধরে চলে এলাম ওন্দা। এবং কলেজ থেকে বেরিয়ে কলেজের কাজটা সারতে সারতে আমার মোটামুটি বেজে গেছিলো প্রায় একটা। তারপর বেরিয়ে এলাম, এসে পর চান টান এসে পর অনেকটাই টাইম লাগলো আসতে। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে ভিজে গেছিলাম পুরো আমি একদম। আর ভিজে গেলেই আমার না জ্বর চলে আসে, সেটাই কি আর করা যাবে। যাই হোক, তো তারপর আর আমার সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এসে পর আমি এই চান টান করলাম, তখন আমার চান টান করতে প্রায় বেজে গেছিলো 3টে, প্রায় 3টে। চান টান করে খাওয়া দাওয়া করার পর আমার তো কিছু ওষুধ থাকে, সেটা তোমরা জানো। তো সেগুলো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ভাবলাম যে না, একটু শোয়া যাক, কারণ না শুলে আমি মারা যাবো এবার, কারণ এতটা জার্নি আমি করতে পারি না। দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা, এরকম শুকনো পাতলা পাতলা আমি। যাই হোক, তো একটু না শুলে আমি অস্থির হয়ে যাই। তো এবার একটু শোয়ারই ব্যবস্থা করছিলাম, তো শুলাম। কিছুক্ষণ ঘুম হলো, তারপর এবারে উঠে ভাবছিলাম কী করব, তখন দেখলাম যে আবার বৃষ্টি শুরু হয়েছে। একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, বাবা এই দুটো এনে দিল, বললো এগুলো ঢুকিয়ে রাখতে, তো সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। দেন সন্ধে দিয়ে নিলাম, সন্ধেটা দিতেই হবে। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে, তো সবাইকে ধূপ টুপ দেখিয়ে নিলাম। নিয়ে তারপর এবারে ভাবলাম যে চলো কিছু বানানো যাক। তো প্রথমেই বাবাকে হরলিক্স করে দিলাম, কারণ বাবা সন্ধ্যেবেলা একটু হরলিক্স না খেলে খিদে পেয়ে যায়। তো বাবাকে হরলিক্সটা বানিয়ে দিলাম। এবং চেম্বারে বাবার অনেক পেশেন্ট ছিল, তাই জন্য আসতে পারেনি, সেখানেই গিয়ে দিয়ে এসেছিলাম কালকে। আমি অবশ্য যাইনি। হ্যাঁ, আমি তোমাদের কোনোদিন দেখাবো, আমি চেম্বার করি, আমার চেম্বারে পেশেন্টরা আসে তাদেরকে। তো আমি যাইনি কালকে, কারণ আমার কাল দরকার হয়নি, অত পেশেন্ট ছিল না। তো এবারে আমি ভাবলাম চলো তাহলে যখন যাচ্ছি না, ইউটিলাইজ করি সময়টা, কিছু বানাই। তো দেখো কেমন লাগলো তোমাদের। কালকে আমি একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম। এরকম কিচ্ছু না, আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ ভাজা কে ভেজে আলু সেদ্ধ আর মেয়োনিজ সস দিয়ে বানিয়েছিলাম। কিচ্ছু লাগেনি সেরকম। মেয়োনিজটাকে পাউরুটির ওপর দিয়ে, তার উপরে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে বাস আরেকটা দুটো করে পাউরুটি ওপর দিয়ে দিলাম, হয়ে গেল আমার স্যান্ডউইচ। এবার এই স্যান্ডউইচগুলোকে একটুখানি গরম তাওয়ায় একটু তেল দিয়ে সেইগুলোকে এপিট ওপিট করে ভেজে নিলাম, রেডি। খুব সুন্দর খেতে হয়েছিল, তোমরাও করে দেখতে পারো, খেতে পারো। খুব সুন্দর, খুব সময় লাগে, খুব যে সময় লাগে তা নয়, একটু সময় লাগে, কিন্তু খুব ভালো খেতে হয়। একবার খেয়ে দেখবে, তোমাদের বেশ ভালো লাগবে আশা করছি। হ্যাঁ, তারপর আমার বেশ কিছু কাজ ছিল, এই যে যে জিনিসগুলো মেশি হয়, সেই মেশি জিনিসগুলোকে আবার পরিষ্কার টরিষ্কার করে রাখা, অনেকগুলো কাজ থাকে, কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ জলের মধ্যে কাজ করা হয়, তো ফোনটা জলে রাখলে আবার কখনো খারাপ টারাপ হয়ে যেতে পারে, তাই আর জলের মধ্যে নিয়ে কাজটা করি না। তো আমি জানি আমার ভয়েসটা শুনতে তোমাদের খুব অসুবিধা হবে, কারণ আমার রাস্তার ধারে বাড়ি, তাই বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তো এবারে এই রাতের ডিনার আমার একটা